2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার অচলাবস্থায় পড়েছিল, যা স্থায়ী ছিল ৩৫ দিন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি দীর্ঘ সময়ের শাটডাউনের ঘটনা। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে আবারও অচলাবস্থার মুখে পড়লেন ট্রাম্প। শেষ মুহূর্তে সিনেটের সরকারি ব্যয় তহবিল পাশ করতে এক হতে পারেননি রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর শুরু হয় 1 অক্টোবর থেকে। এর আগে মার্কিন সরকারের জন্য বরাদ্দ তহবিলের মেয়াদ শেষ হয় 30 সেপ্টেম্বর। এরপরই নতুন বাজেট বিল পাশের লক্ষ্যে সিনেটে একত্র হন আইন প্রণেতারা। তবে 6 বছর পর আবারও তহবিল পাশে রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতাদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। শেষ মুহূর্তে তহবিলটি পাশ করতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকানরা। বিলের পক্ষে ভোট পড়েছে 55টি আর বিপক্ষে 45টি। সিনেটের 100 আইন প্রণেতাদের মধ্যে তহবিল পাশের প্রয়োজন ছিল 60 ভোট, যেখানে রিপাবলিকান আইন প্রণেতাদের সংখ্যা 53 জন। এর ফলে বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে শাটডাউন। মার্কিন স্বাস্থ্য সুবিধা নিয়ে তহবিলের সংশোধন চেয়েছিল ডেমোক্রেটরা, তবে সে কথা কানে তোলেননি রিপাবলিকান আইন প্রণেতারা। অচলাবস্থা তৈরির জন্য রিপাবলিকান ও ডেমোক্রেটরা একে অপরকে দোষারোপ করছেন। This keeps the government open. This funds the government and protects federal workers and the American people from the hostage taking that has become evidently now the Democrat norm, even though it's something they decried not that many years ago. Too many Republicans are lying through their teeth. They say, oh, the Democrats want undocumented immigrants to get health care, to get the federal dollars of health care. That is utter bull. And they know it. এই পরিস্থিতির জন্য ডেমোক্রেটদের দায়ী করে ফেডারেল কর্মীদের গণছাঁটাইয়ের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, অপ্রয়োজনীয় অনেক খাতের বাজেট কাটছাঁট করা হবে। They are shutting it down. We're not shutting it down. We don't want it to shut down because we have the greatest period of time ever. I told you we have $17 trillion being invested. So the last person that wants it shut down is us now. With that being said, we can do things during the shutdown. মার্কিন সরকারের অচলাবস্থা সত্ত্বেও আপৎকালীন পরিষেবা চালু থাকবে। বন্ধ করে দেয়া হবে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা, পেন্টাগন ও ফেডারেল আদালত সহ বহু সংস্থার কার্যক্রম। চাকরি হারানোর শঙ্কায় পড়বেন লাখ লাখ ফেডারেল কর্মী। এছাড়া সামাজিক নিরাপত্তা, বিমান পরিবহন নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলোতে বেতন ছাড়াই কর্মীদের কাজ করতে হবে। ক্ষুদ্র ঋণ দেওয়া বন্ধ করে দেবে সংশ্লিষ্ট সংস্থাগুলো। শাটডাউনের সংকটের মধ্যে পড়বেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে 1981 সালের পর 15তম বারের মতো সরকারের অচলাবস্থা তৈরি হলো। তানভীর জানি, এখন বিশ্ব।